ইকুয়েশন যেরকম ভাবে সলভ করি এক্স্যাক্টলি সেম প্রসেসেই আমরা এগুলোকে সলভ করব, কিছু এক্সারসাইজের প্রবলেমস করব, আর আমরা মোস্টলি প্রিভিয়াস ইয়ার থেকে ফোকাস করে প্রবলেম সলভ করব। ঠিক আছে, আমরা তখন ইজি ইজি প্রবলেম করছিলাম, বাট এক্সামে কিন্তু আমাদের বোর্ডে এই টাইপের প্রবলেমস আছে। ঠিক আছে, এটা স্পেসিমেন পেপার 2024 এর কোশ্চেন। দুটো কন্ডিশনে এই সিম্বল গ্রেটার দেন বা লেস দেন চেঞ্জ হবে। কখন? ফার্স্ট কেস হচ্ছে যদি আমি কখনো রেসিপ্রোকাল করি, আর সেকেন্ড কেস হচ্ছে যদি আমি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি অথবা ডিভাইড করি। ওকে, যদি আমি বোথ সাইডে যদি রেসিপ্রোকাল করি আমার সিম্বল চেঞ্জ হয়ে যাবে। ঠিক, বোথ সাইডে কোনো নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই অথবা ডিভাইড করি। ভিডিওটা যদি এন্ড অবধি দেখো তাহলে অবভিয়াসলি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, মানে যা যা বেসিক জিনিস দরকার একটা প্রবলেম সলভ করার জন্য। আর আমাদের কোচিংটা হচ্ছে মধ্যমগ্রামে, কালীবাড়ির সামনে। যদি মধ্যমগ্রাম এরিয়া থেকে যদি কেউ দেখে থাকো তাহলে অফলাইন ক্লাসের জন্য অবভিয়াসলি যোগাযোগ করতে পারো আমাদের। হ্যালো স্টুডেন্টস, আই ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল স্টাডি হাব বাই আইডিয়া। আজকের ভিডিওটাতে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে আইসিএসসি ক্লাস 10 এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, লিনিয়ার ইনিকুয়েশন। তো এই লিনিয়ার ইনিকুয়েশন এই চ্যাপ্টারটা থেকে প্রত্যেক বছরই কোশ্চেন আসবে। ঠিক আছে, শোনো ভালো করে তুমি, প্রত্যেক বছরই কোশ্চেন আসবে। ঠিক আছে, আর সেকশন বি তে অলওয়েজ দেখবে যে একটা 3 মার্কসের কোশ্চেন থাকেই। ইজিয়েস্ট চ্যাপ্টার, তোমরা ক্লাস 10 এ পড়ো, যদি তোমরা লিনিয়ার ইকুয়েশন যদি সলভ করতে পারো তাহলে অবভিয়াসলি এই চ্যাপ্টারটা তোমাদের কাছে খুবই ইজি, লিনিয়ার সমস্ত ইকুয়েশন তোমরা সলভ করতে পারবে। ওকে, সো লেটস স্টার্ট দ্য টপিক। সো our topic is linear inequation. এই তুমি খাতায় লেখো linear inequation. ওকে, আচ্ছা দেখো খুবই বেসিক জিনিস। তো আমাদের এই চ্যাপ্টারটা অলরেডি কভার আপ হয়ে গেছে। ঠিক আছে, তো আমরা যেহেতু রিভাইজ করছি আমরা মোটামুটি ওপর পড়বো জিনিসটা, একবার জাস্ট রিকল করে নেবো কি কি ছিল আর কি। ঠিক আছে, আর তাও আমি যতটা পসিবল বলে দেবো এখানে সবকিছু। তো সবার ফার্স্টে এখানে কিছু সিম্বলস আসবে এই চ্যাপ্টারটাতে, সেই সিম্বলস গুলো একটু দিয়ে দিই তোমাদেরকে। সেটা হচ্ছে একটা সিম্বল আসবে, এই সিম্বলটাকে কি বলে বলো? এই সিম্বলটাকে কি বলে? বিলংস টু। এই সিম্বলটাকে বলা হচ্ছে বিলংস টু। ঠিক আছে, বিলংস টু। আচ্ছা, এটা একটা গ্রেটার দ্যান সিম্বল, এটা হচ্ছে গ্রেটার দ্যান সিম্বল। এইবারে কিছু কিছু কোশ্চেন্সে দেখবে গ্রেটার দ্যান এর নিচে এর একটা লাইন দেওয়া থাকবে, সো দ্যাট ইজ কল্ড গ্রেটার দ্যান ইকুয়ালস টু। ভেরি গুড, গ্রেটার দ্যান equals to. This is less than symbol and this is less than equals to. Less than equals to. তোমার এগুলো মনে আছে তো? ওকে, আর কি আসবে? কিছু নাম্বারস এর জন্য আসবে ক্যাপিটাল এন। ক্যাপিটাল এন ফর ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস কোথা থেকে কোথা অবধি যাবে? ন্যাচারাল নাম্বার স্টার্টস ফ্রম 1 2 3 আপ টু ইনফিনিটি। ওকে, ন্যাচারাল নাম্বার মিন্স কাউন্টিং নাম্বারস। ন্যাচারাল নাম্বারস মানে কি? কাউন্টিং নাম্বারস, যেই নাম্বারস গুলো আমরা কাউন্ট করতে ইউজ করি। ওকে, নেক্সট ইজ হোল নাম্বার, ডাব্লিউ। ডাব্লিউ আসবে হচ্ছে হোল নাম্বার। হোল নাম্বার স্টার্টস ফ্রম 0 to infinity, 0 1 2 like this up to infinity. Okay, okay, we will get z. Z means integers. Okay, integers কোন নাম্বারস গুলো? ধরো এই -1 -2। ওকে, এইভাবে মাইনাস ইনফিনিটি অবধি যাবে, আবার এইদিকে 0 1 2 3 এইভাবে পজিটিভ ইনফিনিটি অবধি যাবে। ঠিক আছে, তো বেসিক্যালি মাইনাস থাকবে, প্লাসও থাকতে পারে, আবার 0 কিন্তু অলসো ইন্টিজার। ঠিক আছে, কিছু প্রবলেমসে তোমরা দেখবে যে জেড প্লাস লেখা আছে, জেড প্লাস মিন্স পজিটিভ ইন্টিজার্স, মানে +1 +2 +3 এরকম। আর কিছু প্রবলেমসে দেখবে জেড মাইনাস থাকবে, দ্যাট ইজ নেগেটিভ ইন্টিজার্স, যেমন -1 -2 -3 এইভাবে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আছে লিনিয়ার ইকুয়েশন। লিনিয়ার কেন বলি আমরা সেটা বলে দিই একবার। বিকজ ধরো আমি বললাম x + 2 = 5, তো যদি বলি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ x, কি হবে? ভ্যালু অফ x + 2 = 5, তাহলে ভ্যালু অফ x কত? 5 -2 কত? সো হোয়াট ইজ দ্য ভ্যালু? 5 - 2 = what? আরে 5 - 2 করলে কত হয়? হবে যাচ্ছে না। হ্যাঁ তো বলো। সো আই ক্যান রাইট কি x = 5 - 2, কনফিডেন্টলি উত্তর দাও, কোনো চাপ নেই। সো x = 3, রাইট? তো এটাকে লিনিয়ার ইকুয়েশন আমরা কেন বলছি? ফার্স্ট অফ অল, লিনিয়ার ইকুয়েশন কাদের বলবো? যে ইকুয়েশনে ভেরিয়েবল থাকবে, ভেরিয়েবলের ম্যাক্সিমাম পাওয়ার যদি 1 হয় তখন আমরা সেগুলোকে লিনিয়ার ইকুয়েশন বলি। ওকে, আচ্ছা ইকুয়েশন কথার মানে কি?
ইকুয়েশন কথা মানে হচ্ছে যখন কোনো একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমি অন্য কোনো একটা এক্সপ্রেশন অথবা অন্য কোনো ভ্যালুর সাথে ইকুয়াল করছি, ঠিক আছে? যেমন এখানে x+2 এটাকে আমি 5 এর সাথে ইকুয়াল করেছি, দ্যাটস হোয়াই ইট ইজ অ্যান অ্যালজেব্রিক ইকুয়েশন। এইবারে এই ইকুয়ালস টু সাইন গুলোকে ধরো আমি গ্রেটার দ্যান বা লেস দ্যান এরকম যদি কোনো সাইন দিয়ে যদি রিপ্লেস করে দিই, তখনই ওটা হয়ে যাচ্ছে ইন ইকুয়েশন, মানে ইকুয়ালস টু থাকবে না আমার হাতে, ঠিক আছে? বেসিক জিনিস একদম। ওকে, তো এখানে ইকুয়েশন যেরকম ভাবে সলভ করি এক্স্যাক্টলি সেম প্রসেসেই আমরা এগুলোকে সলভ করব। শুধু এখানে দুটো রুল আছে। ধরো কখনো তুমি দেখলে একটা, ধরো রুল নাম্বার 1 কথা বলছি, সেটা হচ্ছে a গ্রেটার দ্যান b আছে। ওকে, তুমি যদি এটা রেসিপ্রোকাল কখনো করে দাও, রেসিপ্রোকাল মিন্স উল্টে দিলাম, so it will become 1/a and it will become what, 1/b, রাইট? যদি আমি বোথ সাইডে যদি রেসিপ্রোকাল করি আমার সিম্বল চেঞ্জ হয়ে যায়। বোঝা গেছে? এক্সাম্পল দিয়ে বুঝে নাও। ধরো আমি তোমাকে বললাম 3 গ্রেটার দ্যান what, 2। আমি যদি এটা রেসিপ্রোকাল করি কি হবে, 1/3। এটা রেসিপ্রোকাল করলে 1/2, তাই না? এবারে 1/3 বড় নাকি 1/2 বড়? 1/2 বড়, বিকজ 1/2 কে যদি তুমি ডেসিমালে কনভার্ট করো দেখবে 0.5 কত আসছে, আর এটা দেখবে 0.333 এভাবে চলতেই থাকবে, তো অবভিয়াসলি 0.5 বড়, তাই না? আর তাছাড়াও আমার ডিনোমিনেটর যত ছোট হতে থাকবে ওভারঅল ভ্যালু তত বাড়তে থাকবে, রাইট? এটা হচ্ছে একটা কেস, মনে রাখতে হবে। যখন আমরা রেসিপ্রোকাল করব এই একটা কেসে আমার সিম্বল চেঞ্জ হবে, আর একটা কেসে সিম্বল চেঞ্জ হবে যখন আমি বোথ সাইডে কোনো নেগেটিভ নাম্বার দিয়ে মাল্টিপ্লাই অথবা ডিভাইড করব। মানে আমি বলছি এটাকে যদি -1 দিয়ে ধরো মাল্টিপ্লাই করলাম, তাহলে এটা হবে -a - b, তাহলে এখানে কিন্তু বড় হয়ে যাবে হচ্ছে -b। এক্সাম্পল দেখো, আমি ধরো লিখলাম 2, সরি ধরো লিখলাম 3 গ্রেটার দ্যান 2। ধরো আমি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করলাম -1 দিয়ে, তাহলে হোয়াট ইউ উইল গেট -3, এখানে -2। এদের মধ্যে কে বড়, -3 বড় না -2 বড়? তার মানে দুটো কন্ডিশনেই এই সিম্বল গ্রেটার দ্যান বা লেস দ্যান চেঞ্জ হবে। কখন? ফার্স্ট কেস হচ্ছে যদি আমি কখনো রেসিপ্রোকাল করি, আর সেকেন্ড কেস হচ্ছে যদি আমি বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি অথবা ডিভাইড করি। ওকে, এবারে দেখবে তোমরা কিছু কিছু প্রবলেমস হয়তো এরকম পাবে, ধরো -x গ্রেটার দ্যান সরি লেস দ্যান -5 পেলে। ওকে, ধরো কোশ্চেনে পাবে তোমরা এরকম -x লেস দ্যান -5। তো আমরা ইকুয়েশন হলে কি করি, বোথ সাইডে মাইনাস ক্যান্সেল করে বলে দিই x = 5। তো এইখানে আমরা লিখবো হচ্ছে x গ্রেটার দ্যান 5। বোঝা গেছে? সিম্বল চেঞ্জ হবে কেননা বোথ সাইডে মাইনাস কে ক্যান্সেল করেছি। এবারে দেখো যখন আমি ইকুয়েশন সলভ করছি -x = -5, এখানে আমি ক্যান্সেল করে দিই, তো আমার কোনো ঝামেলা হয় না, x = 5 পেয়ে যাই। তো এখানে কেন করি এটা একটু বুঝতে হবে। এটার মিনিং হচ্ছে আমি কিন্তু বোথ সাইডে -1 মাল্টিপ্লাই করলাম অ্যাকচুয়ালি। দেখো তোমার কাছে যখন -x = -5 আছে, রাইট? আর তুমি যদি বোথ সাইডে যদি -1 যদি মাল্টিপ্লাই করো বোথ সাইডে, আমরা ইকুয়েশনের সেম সাইডে সেম জিনিস মাল্টিপ্লাই ডিভাইড এডিশন সাবট্রাকশন এগুলো করতে পারি। তাহলে -x আর -1 মাল্টিপ্লাই হলে কি হবে, +x। এই দুটো মাইনাস মাইনাস মিলে +5। ওকে, তো এখানে কোনো প্রবলেম হয় না। কিন্তু এখানেও তো যখন মাইনাসটাকে ক্যান্সেল করছি তার মিনিং কি, আমি বোথ সাইডে -1 মাল্টিপ্লাই করছি অথবা বোথ সাইডে -1 ডিভাইড করছি, দ্যাটস ওয়াই দিস সিম্বল গট চেঞ্জ। বোঝা গেছে? ইয়েস, শুধু এই দুটো জিনিস তোমাকে মনে রাখতে হবে, বাকি এভরিথিং ইজ সেম অ্যাজ লিনিয়ার ইকুয়েশন, ঠিক আছে? যখন রেসিপ্রোকাল করব তখন হচ্ছে আমার সিম্বল চেঞ্জ হবে, গ্রেটার দ্যান লেস দ্যান সিম্বলটা। আর যখন আমি মাইনাস দিয়ে বোথ সাইডে মাল্টিপ্লাই অথবা ডিভাইড করব তখন আমার সিম্বল চেঞ্জ হবে। ওকে, আচ্ছা এখানে আমরা আজকে কি কি করব, বেশ কিছু এক্সারসাইজের প্রবলেমস করব, আর আমরা মোস্টলি প্রিভিয়াস ইয়ার থেকে ফোকাস করে প্রবলেম সলভ করব, ঠিক আছে? আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সর্ট আউট করে রেখেছি, স্টার্ট করছি। সো ইউ রাইট ডাউন দ্য কোশ্চেন্স, okay, from exercise. Okay, just write down first question. It is given see x belongs to natural number, write down x belongs to natural number, comma, question number A is 5x plus 3 5x plus 3 less than equals to 2x plus 80, 2x plus 80. Okay, written? Okay, তুমি তোমার মতো সলভ করো, কিন্তু পারবে, করে ফেলো। ওকে, আচ্ছা এনিওয়েজ, স্টুডেন্টদের কখনো কখনো তুমি করো স্টুডেন্টদের কখনো কখনো প্রবলেম হয় এই গ্রেটার দ্যান লেস দ্যান সাইনটাকে মনে রাখার জন্য। আমি জাস্ট বলে দিই, এইভাবে মাথায় রাখবে, এই ওপেনিংটা যেদিকে থাকবে, এই ওপেনিংটা যেদিকে থাকে সেটা হচ্ছে গ্রেটারের দিকে থাকবে, অলওয়েজ ওপেনিং অলওয়েজ গ্রেটারের দিকে থাকবে। বা তুমি উল্টোটাও মনে রাখতে পারো, এই পয়েন্ট যেটা থাকবে এই পয়েন্টটা অলওয়েজ স্মলারের দিকে থাকবে। যেমন এই চকটাকে এখন আমি তোমাদের দিকে পয়েন্ট করে রেখেছি,
যেমন তোমরা আমার থেকে ছোট, রাইট? তো এক্স্যাক্টলি সেম কেস, পয়েন্ট যার দিকে সেটা ছোট হবে, আর এই মুখটা যার দিকে ওপেন থাকবে সেটা তোমার বড় হবে। তার মানে এখানে কি দিয়েছে, 5x + 3 লেস দ্যান ইকুয়াল টু 2x + 80। তো আমাদেরকে কি বার করতে হবে, আমাদেরকে লিখতে হবে রাইট the solution set of x, solution set of x। ওকে, চলো সলভ করা যাক। 5x + 3 লেস দ্যান ইকুয়াল টু 2x + 80। তাহলে ইকুয়েশন সলভ আমরা কিভাবে করি, ভেরিয়েবল একদিকে রাখবো, কনস্ট্যান্ট একদিকে রাখবো। ওকে, আমার লেফট হ্যান্ড সাইডে কি আছে, ভেরিয়েবল কি আছে লেফট হ্যান্ড সাইডে বলো। হোয়াট ইজ দ্য ভেরিয়েবল ইন দ্য লেফট হ্যান্ড সাইড? 5 ভেরিয়েবল জিজ্ঞেস করেছিস তোমাকে, 5x। হোয়াট ইজ দ্য ভেরিয়েবল ইন দ্য রাইট হ্যান্ড সাইড? 2x। তাহলে 5x আর 2x কে একদিকে রাখবো, আর কনস্ট্যান্ট দুটোকে একদিকে রাখবো। তার মানে আমি কি লিখবো, 5x তারপরে -2x, বলো কি লিখবো, লেস দ্যান ইকুয়াল টু 18 - 3। ভেরি গুড। সো 5x - 2x ইজ 3x, 3x লেস দ্যান ইকুয়াল টু 15। সো 3 টা x এর সাথে মাল্টিপ্লিকেশন ফরম্যাটে আছে, তো যখন সাইড চেঞ্জ করবে ওর ডিভিশন ফরম্যাটে কনভার্ট হয়ে যাবে। তাহলে 15/3 ইজ 5। তাহলে তোমার আনসার কি এসছে বলো, x লেস দ্যান ইকুয়াল টু 5। তাহলে সলিউশন সেট আমি কি লিখবো, x বিলংস টু ন্যাচারাল নাম্বার, ইট ইজ গিভেন। আর এখানে বলছে হচ্ছে x হচ্ছে 5 এর থেকে ছোট অথবা ইকুয়াল। তাহলে আনসারে x ইকুয়াল টু কি হবে, 1 2 3 4। এখানে 5 কেও নেব, বিকজ এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে। ওকে, তো 5 এর থেকে ছোট অথবা 5 এর ইকুয়াল হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেনটা লেখো, নাম্বার 2। নাম্বার 2 ইজ সলিউশন সেট বার করতে হবে। 3x - 2 3x - 2 less than 3x - 2 less than 19 - 4x। So এখানেও সেম কোশ্চেন is given, x belongs to natural number, this is the inequation, 3x - 2 less than 19 - 4x, I have to find the solution set of x। So খুব বেসিক অঙ্ক, 3x - 2 less than 19 - 4x। এদিকে ভেরিয়েবল কি আছে, 3x ভেরিয়েবল, এদিকে ভেরিয়েবল কি আছে, 4x ভেরিয়েবল। তাহলে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে 3x - 4x এদিকে আসছে, প্লাস 4x লেস দেন সাইন অ্যাজ ইট ইজ, 19 আছে লিখে দিলাম, -2 কে এদিকে পাঠাচ্ছি, ইট উইল বিকাম +2। 3x + 4x is 7x greater than 21, and sorry 7x less than 21, so x less than 21/7, ক্যান্সেল করলে 3। তাহলে আনসার পেলাম হচ্ছে x less than 3। এবারে এই যেটা দিয়ে দেয় সময়, x বিলংস টু ন্যাচারাল নাম্বার, এটাকে অ্যাকচুয়ালি আমরা বলি হচ্ছে রিপ্লেসমেন্ট সেট। ওকে, তাহলে আমার এখানে রিপ্লেসমেন্ট সেটটা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে আমার আনসার কি কি হবে, আনসার হবে হচ্ছে x ইকুয়ালস টু 1, 2। 3 হবে না, কেননা 3 এর থেকে ছোট, ইকুয়াল বলেনি কিন্তু, ইয়েস অনলি লেস দ্যান বলেছে। তো আই হোপ বোঝা যাচ্ছে, রাইট? ওকে, চলো নেক্সট। এখানে বলে দিয়েছে রিপ্লেসমেন্ট সেট ইজ হোল নাম্বারস, সো x বিলংস টু হোল নাম্বারস। ওকে, ফার্স্ট কোশ্চেন দিয়েছে x + 7, এগুলো ফার্স্টে আমরা খুব ইজি ইজি কোশ্চেন করছি। x + 7 লেস দ্যান ইকুয়ালস টু 11, এটার x এর ভ্যালু বার করতে হবে, করে ফেলো। তাহলে কি করবো, x লেস দ্যান ইকুয়াল টু 11 - 7, x লেস দ্যান ইকুয়াল টু 4। তাহলে x এর ভ্যালু 4 এর থেকে ছোট অথবা ইকুয়াল। তাহলে আর x বিলং করছে হোল নাম্বারস থেকে, তাহলে x এর ভ্যালু 4 এর থেকে ছোট অথবা ইকুয়াল, আর x বিলং করছে হোল নাম্বার থেকে। আনসার কি কি হবে বলো, ভেরি গুড। এখানে আমরা 0 নেব, বিকজ এখানে x টা হোল নাম্বারে আছে, 0 1 2 3, আর 4 টাকেও কনসিডার করব। কেন, বিকজ এখানে লেস দ্যান ইকুয়াল টু সিম্বল বলেছে, এগুলো এক্সামে খেয়াল রাখতে হবে। ডান, ওকে, রাইট ডাউন নেক্সট প্রবলেম। এই কোশ্চেনটা বলেছে x বিলংস টু হোল নাম্বার, ফাইন্ড দ্য লার্জেস্ট ভ্যালু, ফাইন্ড দ্য লার্জেস্ট ভ্যালু অফ x। ওকে, আচ্ছা আমরা একটু ফাস্ট যাব, বিকজ আমাদের একটা রিভিশন হচ্ছে। ওকে, আফটার ক্লাস তুমি রেকর্ডেড লেকচার পেয়ে যাবে, তুমি বাড়িতে বসে যখন ইচ্ছা দেখবে তোমার সুবিধা মতো, হার্ডলি 1 ঘন্টা মতো হবে, 1 ঘন্টার ভিডিও, যখন ইচ্ছা দেখবে, রিভাইজ করে নেবে চ্যাপ্টার, ঠিক আছে?
ইয়েস, টার্ম 1 এক্সামেও আছে আমাদের, ঠিক আছে? তো আমাদের একটু রিভিশন হচ্ছে, তাই জন্য একটু ফাস্ট পড়াচ্ছি, ঠিক আছে? আমরা চেষ্টা করবো যতটা পসিবল কভার আপ করে নেওয়ার। সো জাস্ট রাইট ডাউন, আমাদেরকে বলেছে লার্জেস্ট ভ্যালু অফ দ্য এক্স বার করতে, and the inequation given is 2 into x minus 1 less than equal to 9 minus x. ভেরি ইজি কোশ্চেন, করে ফেলো। এখানে স্টুডেন্টদের নর্মালি প্রবলেম হয়, ঠিক আছে? স্টুডেন্টরা কি করে, শুধু 2 into x করে দেয়, বেসিক ভুল বলে দিচ্ছি, এই ভুলগুলো যেন করবে না। 2 into x করে 2x minus 1 লিখে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে 2 মাল্টিপ্লাইড উইথ x minus 1। তার মানে 2 দিয়ে যেরকম x কেও মাল্টিপ্লাই করবো, 2 দিয়ে কিন্তু minus 1 কেও মাল্টিপ্লাই করতে হবে। সো হোয়াট আই উইল রাইট, 2x minus 2 less than equals to 9 minus x। ভেরিয়েবল একদিকে, মাইনাস x এদিকে আসছে, সো ইট উইল বিকাম প্লাস x, লেস দ্যান ইকুয়াল টু 9 আছে, মাইনাস 2 এদিকে যাচ্ছে, প্লাস 2। তাহলে 3x less than equal to 11, and I'm getting x less than equal to 11 by 3. So if I convert it into mixed fraction, it will become what? 3 3s are 9, 9 2s are 11. So 3 whole 2 by 3 হয়েছে। এটা কিন্তু আমার আনসার নয়, আমার থেকে আনসারে কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য লার্জেস্ট ভ্যালু অফ এক্স। এবারে দেখো এক্স বিলংস টু হোল নাম্বার, আমার x এর ভ্যালু 3 হোল 2 বাই 3 এর থেকে ছোট অথবা ইকুয়াল। তাহলে 3 হোল 2 বাই 3 অবধি কি কি নাম্বার হোল নাম্বার পাবো, 0 পাবো, 1 পাবো, 2 পাবো, 3 পাবো। 4 কিন্তু হবে না, 4 কিন্তু এটার থেকে বড় হয়ে যাবে। তার মানে 0 1 2 3, আমাদের লার্জেস্ট ভ্যালু কোনটা, 3। তার মানে আনসার লিখবো হচ্ছে লার্জেস্ট ভ্যালু অফ x, লার্জেস্ট ভ্যালু অফ x ইকুয়ালস টু 3। আর এটা সলিউশন সেটটা যদি তুমি বার করতে, ইট উইল বিকাম 0 1 2 3। 4 হতো না, কারণ 4 এর থেকে ছোট। আই হোপ জিনিসগুলো বোঝা যাচ্ছে, ঠিক আছে? মনে পড়ে যাচ্ছে তো সব? ওকে, আমি ইউজিং ইট। তো আরো 2-4টি ইজি প্রবলেম করে তারপর আমরা মুভ করবো হচ্ছে প্রিভিয়াস ইয়ারে। আচ্ছা, এইখানে আরো একটা টাইপের কোশ্চেন থাকে, কি থাকে, লিনিয়ার ইকুয়েশন সলভ করা ছাড়াও আমাদেরকে কখনো কখনো বলে রিপ্রেজেন্ট দ্য সলিউশন সেট অন দ্য নাম্বার লাইন। মনে পড়ছে তো, আমরা নাম্বার লাইনে করেছিলাম এইবারে। ইয়েস, তো নাম্বার লাইনে আমাদের কাছে দেখবে দুটো সিম্বল পাবো আমরা। একটা হচ্ছে তোমার, দাঁড়াও, মনে আছে সময় একটা সলিড সিম্বল ছিল, আর একটা ছিল সেই হলো সিম্বল। সলিড সিম্বলটা আমরা কখন ইউজ করতাম, যখন আমরা ওই ভ্যালুটাকে কন্টেইন করতো, মানে লেস দ্যান ইকুয়াল টু অথবা গ্রেটার দ্যান ইকুয়াল টু যখন সিম্বল থাকতো, তখন আমরা কিন্তু সলিড সিম্বলটাকে ইউজ করি, মানে আমরা ওই ভ্যালুটাকে ধরবো। আর হলো সিম্বল থাকতো হচ্ছে যখন অথবা লেস দ্যান থাকবে, মানে ইকুয়ালস টু বলছে। ওকে, আমরা একটা প্রবলেম করলেই ক্লিয়ার হয়ে যাবে। দাঁড়াও, একটা কোশ্চেন দেখি ভালো। ওকে, এটা লেখো, x বিলংস টু r বলে দিয়েছে। আচ্ছা, এটা তখন আমি ফার্স্টে বলে দিচ্ছি আর মানে কি। আর কি বলেছে, সলভ দ্য ইনইকুয়ালিটি এন্ড গ্রাফ দ্য সলিউশন অন দ্য নাম্বার লাইন। সো -1 লেস দ্যান ইকুয়াল টু 3 প্লাস 4x লেস দ্যান 23। ওকে, তোমাকে বলেছে সলভ দ্য ইনইকুয়েশন and graph the solution and graph the solution on number line। এই লেখাগুলো ক্লিয়ার আসছে তো নাকি ব্লার আসছে, দেখোনি তো? ক্লিয়ার আসছে, ঠিক আছে। চলো এটাকে সলভ করা যাক। আচ্ছা, আরটা কি ছিল, সৌমজিৎ বলে দেখি আরটা কি ছিল, হোয়াট ইজ দিস আর? আরটা কি কি হয়েছে? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই আরটা কি ছিল, আর ফর মনে আছে? n ছিল ন্যাচারাল নাম্বার, w ছিল হোল নাম্বার, z ছিল ইন্টিজার্স, r ছিল হচ্ছে রিয়াল নাম্বার। ওকে, রিয়াল নাম্বার, হ্যাঁ ওটা তো ডিজিট। রিয়াল নাম্বার কোনগুলো, যেই নাম্বার গুলোকে আমরা নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে পারি। তুমি তোমার ক্লাস 10 অবধি যত নাম্বার পড়ছো সেটা হচ্ছে সবই রিয়াল নাম্বার, ঠিক আছে? ওকে ওকে। আর আমরা 11-এ যখন ক্লাস করাচ্ছিলাম ওদেরকে মনে আছে তো, যে কমপ্লেক্স নাম্বার পড়ছিলাম, আই দিয়ে অঙ্ক করছিলাম,
আইটা হচ্ছে ইমাজিনারি নাম্বার, ওটা আমাদের ক্লাস 10 এর সিলেবাসে নেই। তো রিয়েল নাম্বার কারা? যেই নাম্বারগুলোকে আমি নাম্বার লাইনে লিখতে পারি তারাই রিয়েল নাম্বার। মানে ন্যাচারাল নাম্বারসও রিয়েল নাম্বার, হোল নাম্বার, ফ্র্যাকশন, ডেসিমাল, তুমি যাই ভাবো না কেন, ঠিক আছে, ইন্টিজার্স, এরা সবাই তোমার রিয়েল নাম্বার। রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার বেসিক্যালি। সো লেটস সলভ দিস ইকুয়েশন। তুমি সলভ করো তাড়াতাড়ি। -1 less than equal to 3 plus 4x less than 23। তাহলে এটাকে যদি সলভ করি, এটাকে আমি দুভাবে করবো আমি, ঠিক আছে। এটা হচ্ছে কেস 1 দেবো এইদিকে, এদিকে লিখবো হচ্ছে কেস 2। কেন এটা দুভাবে করছি? বিকজ এই পার্টটাকে ফার্স্টে সলভ করবো, তারপর আবার এই পার্টটাকে সলভ করবো। মানে ফার্স্টে আমি এদের দুজনকে নেবো, আবার সেকেন্ড কেসে আমি এদের দুজনকে সলভ করবো। তাহলে দেখো লিখছি -1 less than equal to 3 plus 4x। তাহলে 3টাকে এদিকে পাঠালে -3 হয়ে যাবে, less than 4x। -3 -1 করলে -4 হয়ে যাবে, less than 4x। 4 এদিকে আসলে -1 ডিভাইড হয়ে যাবে, তাহলে 4/4 করলে -1 আসবে। আর কেস 2 তে 3 plus 4x less than 23। I can write 4x less than 23 minus 3। I can write 4x less than 20। Therefore x less than 20/4 করতে হবে। 20/4 means what? 5। তাহলে এখান থেকে পাচ্ছি হচ্ছে x less than 5। হয়েছে তোমার? এবার যদি দুটোকে যদি কম্বাইন করি তাহলে আমি কি পাচ্ছি? তাহলে আমি লিখতে পারি যে therefore, তুমি নিচে লিখবে x মাঝখানে, x এর দিকে এদিকে ওপেন আছে, তাহলে -1 এর থেকে x বড় অথবা ইকুয়াল। এবার দেখো 5 এর থেকে ছোট। ওকে, এইবারে দেখবে কোশ্চেনে জেনারেলি যেগুলোতে তোমাকে বলবে গ্রাফ দ্য সলিউশন, গ্রাফ দ্য সলিউশন অন দ্য নাম্বার লাইন, এরকম যেখানেই কোশ্চেন দেখবে সেখানে মোস্টলি আমার x বিলংস টু r, মানে x বিলংস টু রিয়েল নাম্বার এটাই দেওয়া থাকবে। তার একটা রিজন আছে, এই রিজনটা দেখো, শোনো ভালো করে, রিজনটা কি? এটা কি বলছে? এটা বলছে যে -1 লেস দেন ইকুয়াল টু x and less than 5, মানে x greater than equal to -1 but less than 5। আর তোমাকে বলেছে x belongs to r। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করি সলিউশন সেট, তুমি কি বলবে? তুমি হয়তো আমাকে এক্ষুনি বলে দেবে যে স্যার -1 0 1 2 3 4, তাই তো? এটাই তো বলতে, এটা বাদ দিয়ে কিছু বলতে কি? বলতে না, এটাই বলতে তো। তো সেটা আনসার হতো না আমার। কেন? কারণ এই যে -1 বললাম, 0 বললাম, 1 বললাম, 2 বললাম, 3 বললাম, 4 বললাম, এরা অ্যাকচুয়ালি সবাই ইন্টিজার্স, এরা রিয়েল নাম্বার ডেফিনেটলি। কিন্তু এই -1 আর 0 এর মধ্যেও কিন্তু ইনফাইনাইট খানা নাম্বার আছে অ্যাকচুয়ালি। তুমি ভাবতেই পারো যে 0.-0.01, তুমি ভাবতেই পারো -0.001, তাই না? ইয়েস, তো ওরা সবাই রিয়েল নাম্বার, রাইট। 1 আর 2 এর মধ্যেও ইনফাইনাইট খানা নাম্বার আছে, 1.1, 1.2, 1.01, 1.02, এভাবে ইনফাইনাইট খানা নাম্বার আছে। তাহলে আমি এই কেসটাতে এরকম সলিউশন সেট লিখতে পারবো না, ঠিক আছে। তাই জন্য এরকম কেসেসে আমাদের কি দেয়, আমাদের এরকম কেসেসে বলে দেয় যে গ্রাফ দ্য সলিউশন অফ দ্য নাম্বার লাইন, ঠিক আছে। আর একটা ওয়েতে তুমি লিখতে পারো আনসারকে, সেটা হচ্ছে এইভাবে লিখতে পারো যে x ইকুয়ালস টু, এইভাবে লিখতে পারো -1, 5 লিখলাম আমি। এটা ভালো করে বুঝে নাও, এটা মনে হয় পড়ানো হয়নি। x ইকুয়ালস টু -1, 5। ওকে, দেখো তো এইদিকে কি আমার ইকুয়ালস টু কোনো সাইন আছে? নেই তো, মানে 5 এর থেকে অলওয়েজ ছোট হবে, মানে 5 কে আমি নেব না। তাহলে যেই ভ্যালুটাকে নেব না ওইদিকে আমরা দিই ফার্স্ট ভ্যালু, আর এখানে -1 ভ্যালুটাকে নেব, রাইট, ওখানে আমরা দিই হচ্ছে এই বক্স ব্র্যাকেটটা। তার মানে এটা হচ্ছে একটা সলিউশন সেট, তুমি বলতে পারো। এটার মানে হচ্ছে এই -1 থেকে শুরু করে আপ টু 5 অবধি, নট ইনক্লুডেড 5, আপ টু 5 অবধি যত নাম্বার আছে সমস্ত নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এটা যদি সলিউশন সেট যদি আমি ড্র করি তাহলে কিরকম দেখতে লাগবে? এইটা যদি সলিউশন সেট যদি আমি ড্র করি মানে নাম্বার লাইনে, তাই না, এখানে ধরো 0 আছে, এখানে ধরো -1, দিস ইজ -2, ধরো 1 2 3 4 5, আর 2 বাড়িয়ে দিচ্ছি, ইটস 6। ওকে, আচ্ছা, -1 কে আমরা ইনক্লুড করছি, তাই তো? ইনক্লুড করলে কোনটা হয়? না, হলো না, হলো না, হলো, এটা হচ্ছে হলো। হলো মানে হচ্ছে আমার যেটা খালি থাকবে, এমটিটা নয়। এমটিটা হচ্ছে যখন শুধু লেস দেন অথবা গ্রেটার দেন সাইন হবে, তাহলে এটা নেবো। যেটা ফুল আছে আমার সলিড সার্কেলটা, ঠিক আছে। তাহলে এইখানটাতে আমরা দেবো হচ্ছে সলিড সার্কেল। আর দেখো 5 কে ইনক্লুড করবো না, তাই জন্য 5 এর এখানে দেবো হচ্ছে আমরা হলো সার্কেল দিয়ে, এটাকে একটু ডার্ক করে দেবো, ডার্ক। এটা হয়ে গেল নাম্বার লাইনের সলিউশন। তো এক্সামে তোমাকে এরকম একটা সলভ করতে দেবে, তাকে বলবে নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করবে, 3 মার্কস অথবা 4 মার্কসে থাকবে, ঠিক আছে।
বোঝা গেছে তো? চলো এবার প্রিভিয়াস ইয়ার থেকে কয়েকটা কোশ্চেন করি। এই তোমার প্রিভিয়াস ইয়ারটা আমার বাড়িতে পড়ে আছে, আমার বাড়িতে পড়ে আছে তোমার প্রিভিয়াস ইয়ারটা, 10 ইয়ার্সটা তোমার নিয়ে নেবো, হ্যাঁ দিয়ে দেবো কালকে। ওকে ঠিক আছে, ওকে সলভ করো এটা। লেখো সলভ দ্য ফলোইং ইনইকুয়ালিটি অ্যান্ড রিপ্রেজেন্ট ইট অন দ্য নাম্বার লাইন। তো আমাদেরকে দিয়ে দিয়েছে হচ্ছে 3 minus 2x, 3 minus 2x greater than equals to x plus 1 minus x by 3, 1 minus x by 3 greater than 2x by 5। আর এখানে given that x belongs to real numbers। এটা কবে এসছে? এটা হচ্ছে স্পেসিমেন পেপার 2024 এর, স্পেসিমেন পেপার 2024 এর কোশ্চেন। ওকে, আর এটাকে আমাদের গ্রাফিক্যালিও রিপ্রেজেন্ট করতে হবে। তাহলে তুমি তোমার মতো সলভ করো, আমি আমার মতো করছি। সো কেস 1, ফার্স্টের কেসে আমরা এতটা অবধি নেবো এই পার্টটাকে। তাহলে 3 minus 2x greater than equal to x plus 1 minus x by 3। ওকে, তাহলে এই পার্টটাকে আমরা একটু সিম্পলিফাই করে ফেলি। 3 minus 2x টাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম, এখানে কিছু নেই মানে 1 থাকবে। 1 আর 3 এর এলসিএম কত? 1 আর 3 এর এলসিএম হচ্ছে 3। তাহলে 3 into x is 3x প্লাস এখানটাতে 1 minus x হয়ে যাবে। এই 3 টাকে এদিকে পাঠিয়ে দিলে মাল্টিপ্লাই হবে, তাহলে 3 3 are 9 minus 3 2 are 6 minus 6x, 3x minus x করলে পাবো হচ্ছে 2x plus 1। তাহলে 1 টাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, 9 minus 1 করে দিলাম, 2x টা এখানে আছে, minus 6x কে এদিকে আসবে প্লাস 6x। So 9 minus 1 is 8 greater than equals to 8x। তাহলে এখান থেকে আমি পাচ্ছি যে 1 greater than equals to x। তাহলে এখান থেকে আমি একটা পার্ট পেলাম। এবারে কেস 2 টা আমরা সলভ করছি। দেখো কেস 2 এটা আসছে তো 1 greater than equals to x। এবার কেস 2 সলভ করো। কেস 2 মিন্স আমরা এখন এই পার্টটাকে নিয়ে ডিল করব। সো 1 minus x by 3 greater than 2x minus 5, ক্রস মাল্টিপ্লাই করে দেবো, 5 into 1 minus 5 into x। কোনটা? এটা না কেন? ঠিকই তো আছে। তুমি মনে হয় মাইনাস 8x ওই ইয়ে করে করেছো, তাই তো? একই ব্যাপার, আনসার সেমই এসছে। ওই ওপেনিংটা দেখো তোমারও 1 এর দিকেই আছে, তোমার 1 এর দিকেই আছে তো, ব্যাস তার মানে সেম। তুমি বেসিক্যালি এরকম ভাবে লিখেছো, তুমি এইভাবে লিখেছো, ঠিক আছে? বোথ আর সেম থিং, সেম জিনিস। তাহলে এখানে কি হচ্ছিল? এখানে হচ্ছিল, আচ্ছা হ্যাঁ ঠিকই আছে। তাহলে এখন আমরা কি করবো? 5 greater than 6x plus 5x। তাহলে 5 greater than 6x plus 5x is 11x। ওকে, এই কোশ্চেনটা আমি ঠিকঠাক লিখেছি তো? 1 minus x by 3 greater than 2x by 5। তাহলে 5 minus 5x এদিকে হয়ে গেল, এদিকে 6x এদিকে 11x। তাহলে এটা হচ্ছে 5 by 11। বলো সামনে। ও ওকে, এদিকে ইয়েস, 1 সেকেন্ড, এই x থেকে লিখতে আমি ভুলে গেছি। তাহলে x প্লাস এতটা অবধি আসবে না, এটা আমি দেখিনি। তাহলে এটা কত হয়ে যাবে? 3x plus 1 minus x by 3 greater than 2x by 5। So 3x minus x is 2x plus 1 by 3 equal to 2x by 5। ওকে, তাহলে ক্রস মাল্টিপ্লাই করে দেবো, 2 into 5 is 10 plus 5 greater than 6x। So 10x minus 6x then greater than minus 5, 5 কে এদিকে পাঠিয়ে দিলাম, তাহলে 4x greater than minus 5। তাহলে এখান থেকে পাবো কি? এখান থেকে পাবো হচ্ছে x greater than minus 5 by 4। তাহলে এটা আরেকটা সলিউশন পেলাম। ওকে, তাহলে এবারে যদি দুখানা সলিউশনকে যদি কম্বাইন করে দিই তাহলে আমি কি পাবো আলটিমেটলি? তাহলে দেখো x কে মাঝখানে রাখলাম, ওইদিকে কি আছে 1 বড় আর এদিকে হচ্ছে x বড়, তাহলে এরকম হচ্ছে ব্যাপারটা। আর এদিকে x এর দিকে আছে পয়েন্ট,
ইকুয়ালস টু 1, রাইট? এটা হচ্ছে আমাদের আনসার। ওকে, এবার যদি রিয়েল নাম্বার বলেছে তুমি এটাকেও লিখতে পারো আনসার। আবার এক্সামে হয়তো কেউ এরকমও লিখতে পারে, এদিকে দেখো -5/4 কমা 1 লিখলো, 1 এর ভ্যালুটাকে ইনক্লুড করছি, দ্যাটস মিন্স বক্স ব্র্যাকেট, এটাকে ইনক্লুড করছি না, তার মানে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, এবার এটাকে নাম্বার লাইনেও দেখাতে হবে আমাদেরকে। হ্যাঁ, নাম্বার লাইনে দেখাতে হবে। এটা তুমি না লিখলেও হবে, বাট এটা তোমাকে লিখতেই হবে। ওকে, এটা লেখো না লেখো ডাজন্ট ম্যাটার, বাট এটা তোমাকে লিখতেই হবে। দিস ইজ ইওর আনসার। আবার তুমি চাইলে এটাও লিখতে পারো। আর নাম্বার লাইনে আবার দেখালে, এবারে দেখো সবার আগে তো তোমাকে ফিগার আউট করতে হবে যে 5/4টা কোথায় থাকবে আমার, তাই না? এই -5/4টা আমার কিরকম জায়গায় থাকবে। তাহলে এই -5/4 এটা মানে কি? এটাকে যদি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করো কি হবে? এটা হবে না -1 হোল 1/4? তাহলে 0 এখানে, এদিকে ধরো +1, এদিকে ধরো -1, এদিকে ধরো -2। তাহলে -1 হোল 1/4 এটা কোথায় থাকবে? 0 থেকে না 0 থেকে -1 অব্দি আসলাম, তারপরে আরো -1/4 যেতে হবে, তার মানে -1 আর -2 এর মাঝখানে কোথাও এটা থাকবে। ঠিক আছে না, 1 হবে না বাবা। তাহলে তুমি এখানে কোথায় দেবে? এরকম সামহার কোথাও এটা দিয়ে দেবে, দিয়ে এটাকে মার্ক করবে -5/4। ইয়েস, না না দিলেও হবে, তোমাকে জাস্ট ফিগার আউট করতে হবে যে এই নাম্বারটা কোথায় লাই করবে, মানে কার কার মধ্যে লাই করছে। তো -1 হলো 1/4 কার কার মধ্যে লাই করবে? -1 আর -2। কেন? বিকজ দেখো এই -1 হল 1/4, এটাকে কিন্তু তুমি এরকম ভাবেও ভাবতে পারো, মানে তুমি নেগেটিভ ডিরেকশনে 1 তো যাবেই, তারপরে আরো 1/4 যেতে হবে। তার মানে নেগেটিভ ডিরেকশনে আমি 1 অব্দি তো আসবোই, -1 অব্দি, তারপরে আরো -1/4 আমাকে যেতে হবে। তাহলে আমি কোথায় যাচ্ছি? -1 আর -2 এর মাঝখানে আসছি। এই ভ্যালুটাকে আমি ইনক্লুড করছি না, তাই জন্য এখানে আমার হলো সার্কেল আসবে। 1 এর ভ্যালুটাকে আমি ইনক্লুড করছি, তাহলে এখানে আমার সলিড সার্কেল আসবে। তার মানে এর মাঝখানে যত ভ্যালু আছে সমস্ত ভ্যালুগুলোই কিন্তু অ্যাকচুয়ালি এক্স এর সলিউশন। এই জন্য এই কোশ্চেনে বলে দিয়েছে যে এক্স বিলংস টু রিয়াল নাম্বার। বোঝা গেছে? আমরা তখন ইজি ইজি প্রবলেম করছিলাম, বাট এক্সামে কিন্তু আমাদের বোর্ডে এই টাইপের প্রবলেমস আসবে। ঠিক আছে, এটা স্পেসিমেন পেপার 2024 এর কোশ্চেন। ডান, এর নাম্বার লাইনটা কেন পরে কোশ্চেন আমি দিচ্ছি। চলো আর একটা কোশ্চেন। 11x minus 4, 11x minus 4 less than 15x plus 4, 15x plus 4 less than equal to 13x plus 14. It is given that x belongs to whole number. আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে রিপ্রেজেন্ট দ্য সলিউশন অলসো অন নাম্বার লাইন। ওকে, আমাদেরকে এটাও কিন্তু নাম্বার লাইনে রিপ্রেজেন্ট করতে হবে। ঠিক আছে, এই ড্রয়িংটা ওকে, চলো তুমি সলভ করো তোমার মতো, আমি করছি এখানে। কেস 1, 11x minus 4 less than 15x plus 4। তাহলে 11x এদিকে নিয়ে আসি, -15x কে, সো ইট উইল বিকাম +15x থেকে -15x হয়ে গেল। 4 অলরেডি আছে, -4 এর দিকে যাচ্ছে, ইট উইল কনভার্ট ইনটু +4। ওকে, সো 11x তুমি করো 11x minus 15x is -4x and 4 plus 4 is 8। এবারে বলো তো সিম্বল চেঞ্জ হবে কি হবে না এই কেসটাতে? করবো, বিকজ এখন আমি নেগেটিভ নাম্বার দিয়ে কিন্তু ডিভাইড করতে যাচ্ছি। আমি দেখো এখন -4 দিয়ে ডিভাইড করছি, 8 কে -4 দিয়ে ডিভাইড করছি, তাহলে এই সিম্বলটা এখন চেঞ্জ হয়ে কিন্তু আমার এদিকে চলে আসবে। তার মানে x গ্রেটার দেন -2 হলো, রাইট? x গ্রেটার দেন -2 হলো। আর একটা কেস আছে, ওটাকেও আমাদের সলভ করতে হবে। 15x plus 4 less than equal to 13x plus 14। সেম 13x কে এদিকে পাঠিয়ে দেবো, সো 15x
minus 13x less than equal to 14 minus 4. 15x minus 13x 2x, 14 minus 4 is 10. So এখান থেকে কি পাচ্ছি x less than equal to 5, তাই তো? ওকে, তাহলে এটা সলিউশন যদি আমি লিখি, x আমি লিখলাম ফার্স্টে, এদিকে দেখো x এর দিকে ওপেনিং আছে, আমি x এর দিকে ওপেনিং দিয়ে দিলাম, -2 আছে -2 দিলাম, এদিকে x এর দিকে পয়েন্ট আছে, পয়েন্ট দিলাম, ইকুয়ালস টু 5 আছে। তাহলে এটা হয়ে গেল আনসার আমার। This is the answer, or you can also write x equals to 2, -2, 5। এখানে 5 কে আমরা ইনক্লুড করছি বক্স ব্র্যাকেট, ইনক্লুড করছি না ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তার মানে -2 থেকে শুরু করে, মানে -2 এর পর থেকে শুরু করে, -2 কে নেব না, তারপর থেকে যে শুরু করে আপ টু 5 অবধি, যেখানে 5 কে ইনক্লুড করছি, সমস্ত রিয়েল নাম্বারই হচ্ছে তোমার x এর সলিউশন সেট হবে। ওকে, আর ও সমস্ত রিয়েল নাম্বার না, সমস্ত হোল নাম্বার, সরি সরি সরি, এটা আনসার হবে না কিন্তু, সরি আমি ভুল বলেছি। আমাদের কোশ্চেনে বলে দিয়েছে x বিলংস টু হোল নাম্বার, না রিয়েল নাম্বার নয়। তাহলে হোল নাম্বার যদি হয় তাহলে আমার কি কি আনসার হবে? 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে এন্ড 5 হবে। -2 এর থেকে বড় -1 ওটা কিন্তু হবে না, -1 ইজ নট দা হোল নাম্বার। ঠিক আছে, তাহলে এটাকে দেখাতে হবে এবার নাম্বার লাইনে। তো নাম্বার লাইনে দেখাও। ও, এটা হচ্ছে আমাদের 2019 এর কোশ্চেন। দিস ইজ ফ্রম 2019। হ্যাঁ 2019। তাহলে আমরা নাম্বার লাইনে দেখাবো 0, এখানে ধরো 5 6, তাহলে 1 2 3 4, তাহলে এই সমস্ত ভ্যালুগুলো হচ্ছে। তাহলে এখানেও হলো, এখানেও হলো, এই ভ্যালুটা হবে, এই ভ্যালুটা হবে, এই ভ্যালুটা হবে, এই ভ্যালুটা হবে। তাহলে যেই যেই ভ্যালুগুলোকে কন্টেন্ট করছে শুধু এই ভ্যালুগুলোকে মার্ক করো। ঠিক আছে, এর মাঝখানে এগুলো কিন্তু হবে না, মানে 0 আর 1 এর মাঝখানে ইনফাইনাইট কোনো নাম্বার আছে, বাট দে আর নট দ্য হোল নাম্বার, সো ওই ভ্যালুগুলো আমার হবে না। তো 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, ওদের সবাইকে সলিড সার্কেল দিয়ে মার্ক করে দাও। ডান, সলিড সার্কেল দিয়ে মার্ক করলাম। সলিড নাম্বার কি হয় আবার? সলিড সার্কেল। আচ্ছা, এরপরে কোশ্চেনটা লেখো। -2 plus 10x, -2 plus 10x less than equal to 13x plus 10, 13x plus 10 less than 24 plus 10x, x belongs to integer। ওকে, যতটা পসিবল আমি ভিডিওতে কভার আপ করে দেওয়ার চেষ্টা করছি, অনেক প্রিভিয়াস সিরিজ আমরা সলভ করার চেষ্টা করবো, যতটা পসিবল করবো এখন। এটা যেমন 2018 এর কোশ্চেন, দিস ইজ ফ্রম 2018। ওকে, সো রাইট ডাউন সেম প্রসেস, এতটা অবধি একটা কেস, আর এখান থেকে শুরু করে একটা কেস সলভ করো তুমি তোমার মতো। সো কেস 1, -2 plus 10x, so -2 plus 10x less than equal to 13x plus 10। তাহলে সবার ফার্স্টে কি করব, ভেরিয়েবলকে একদিকে আনবো, কনস্ট্যান্টকে একদিকে পাঠাবো। তাহলে 10x, 13x কে এদিকে আনলাম, -13x, তাহলে এখানে 10 আছে, এদিকে আসবে +2, -3x, এটাকে সলভ করলে কি হয়ে যাবে 12। এবারে খেয়াল রাখতে হবে, আমি কিন্তু এখানে মাইনাস নাম্বার দিয়ে ডিভাইড করলাম, -3 দিয়ে, সিম্বল গট চেঞ্জ। এইগুলোই হচ্ছে এক্সামে খেয়াল রাখতে হবে, ঠিক আছে? একদমই কেটে দেবে, কাটা উচিত না। নেক্সট কেস 2, আরটা কখন চেঞ্জ হয়, যখন আমরা রেসিপ্রোকাল করি, উল্টে দিই যখন, ঠিক আছে, এটা মনে যেন থাকে। তো 13x plus 10 less than 24 plus 10x, সেম ভাবে সলভ করতে হবে, 10x কে এদিকে পাঠাবো, 13x minus 10x, 24 আসে এদিকে, 10 কে এদিকে পাঠাবো, -10, so 13x minus 10x is 3x, 24 minus 10 করলে কত হবে 14, তাহলে x less than 14/3, 14/3 কে যদি আমি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি কত হবে, 3 4 is 12, 12 plus 2 14, তাহলে x less than 4 whole 2/3 এটা পাচ্ছি আমরা। ওকে, তাহলে এটা আনসারটা কিরকম হবে? আনসার এখানে x লিখবো, x এর দিকে পয়েন্ট আছে, পয়েন্ট করে দিলাম, 4 whole 2/3, এদিকে x এর দিকে ওপেনিং আছে, ইকুয়াল টু আছে, -4, এটা মানে হচ্ছে x -4 এর থেকে বড় অথবা ইকুয়াল, বাট 4 whole 2/3 এর থেকে ছোট। কোশ্চেনে বলে দিয়েছে x বিলংস টু ইন্টিজার্স, তাহলে x বিলংস টু ইন্টিজার্স যদি হয়, তাহলে আনসারে আমি কি কি লিখবো, সলিউশন সেট,
-4 তো হবেই, -4 কে নেবো কেননা লেস দ্যান ইকুয়াল টু আছে। তারপরে কি আসবে -3, তারপরে -2, -1, তারপরে 0। এবারে এখনো 1 যাবো, 2 যাবো, 3 যাবো, 4 যাবো, 5 অব্দি যেতে পারবো না কেননা এটা 4 হোল 2/3 এর থেকে ছোট। তার মানে তো 4 তো আসবেই। ওকে, আসবে, অলওয়েজ 4 হবে। আর আর কোশ্চেনে কি দিয়েছে এটা আমাদের? ব্যাস এটাই ছিল আমাদের, ঠিক আছে। না, এটা গ্রাফে প্লট করতে বলেনি। এটা গ্রাফে প্লট করতে বলেনি, বাট যদি গ্রাফে আমাকে এটা প্লট করতে বলতো পারতে তো করতে। এগুলোকে লিখে ওদেরকে হলো নাম্বার দিয়ে, ওই হলো সার্কেল দিয়ে, সরি সলিড সার্কেল দিয়ে ফিল করে দিতাম, -4 -3 এইভাবে, ঠিক আছে। এইভাবে থাকতো, এখানে -4, এই -3, -2, -1, তারপরে 0, 1, 2, 3, 4 এইভাবে মার্ক করে দিতাম আমরা, ঠিক আছে। বসো বসো বসো, চলো আরো একটা কোশ্চেন সলভ করা যাক। এটা লেখা হচ্ছে, এটা লেখো, -2 হোল 5/6 less than 1/2 minus 2x/3 less than equal to 2. It is given that x belongs to whole number. আমাদেরকে এখানে নাম্বার লাইনে ড্র করতে হবে। ওকে, তাহলে সেম ভাবে সলভ করব। কেস 1, -2 হোল 5/6 less than 1/2 minus 2x/3। একই প্রসেস, কনস্ট্যান্ট একদিকে, ভেরিয়েবল একদিকে, -2x/3 কে এদিকে পাঠিয়ে দিই, +2x/3 হয়ে যাবে। তাহলে এটা +2x/3 হয়ে গেল, 1/2 আগে থেকে আছে, আর এটাকে এদিকে নিয়ে চলে আসি, তাহলে এটা প্লাসে কনভার্ট হয়ে যাবে, 2 হোল 5/6। সো 2x/3 less than 1/2 plus 6 to the 12, 12 plus 5 is 17। আরে বারবার ইয়েস স্যার বলতে হবে না, তুমি জাস্ট করো তাড়াতাড়ি, তাহলেই হবে। 6 আর 12 এলসিএম হবে 6, তাহলে এখানে আসবে 3, এখানে আসবে 7, তাহলে হয়ে যাচ্ছে 2x/3 less than 20/6। তাহলে এখানে 3 1 যা 3, এখানে 3 2 যা 6, বিকজ এই 3 টাকে আমি এদিকে আলটিমেটলি মাল্টিপ্লাই করবো, সো ক্যান্সেল আউট হয়ে যাবে, আর 2 আর এইদিকে ক্যান্সেল করলাম 10। তাহলে x লেস দেন, এই দুটো এদিকে আসলে ডিভাইড হয়ে যাবে, 10/2 একেবারেই ক্যান্সেল করে দিচ্ছি 5। তাহলে x লেস দেন 5 এসছে তোমার, x লেস দেন 5, তাড়াতাড়ি করো, নিজে করো, তুমি তো নিজেই পারছো। বোর্ড দেখলে তোমার আরো দেরি হবে, সো তুমি জাস্ট নিজে নিজে করে যাও। এটা লেস দেন ইকুয়াল টু 2, এখানে 3 আর 2 এর এলসিএম কি হবে? 3 আর 2 এর এলসিএম হয়ে যাবে 6, এখানে চলে আসবে 3 মাইনাস 2 into 2x is 4x less than equal to 2। 6 করে পরে পাঠিয়ে দেবো, তাহলে 3 minus 4x less than equal to 12। মাইনাস 4x কে ওইদিকে পাঠিয়ে দিচ্ছি, নাকি থাক, -4x এদিকেই থাক, আর 3 কে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 12 minus 3 হয়ে যাবে। 12 minus 3 করলে কি হবে? 9 হবে। সো -4x less than equal to 9। এইবারে দেখো, x এখানে 9/-4, নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করেছি, সঙ্গে সঙ্গে সিম্বল চেঞ্জ, তাহলে -9/4। এটাকে যদি মিক্স ফ্র্যাকশনে যদি কনভার্ট করি, তাহলে 4 2 যা হবে হচ্ছে 8, উপরে আসবে 1। তাহলে এখানে পাচ্ছি হচ্ছে x গ্রেটার দ্যান ইকুয়াল টু -2 হোল 1/4। তাহলে এটা সলিউশন সেটটাকে যদি আমি লিখি, তাহলে সলিউশন সেটটা দেখতে, সলিউশন সেটটা দেখতে কিরকম হবে? x এর দিকে পয়েন্ট, এদিকে 5, x এর দিকে ওপেনিং ইকুয়াল টু -2 হোল 1/4, -2 হোল 1/4, এটা হয়ে গেল আনসার। ওকে, আচ্ছা, এটা আনসার নয়, এটা হচ্ছে সলিউশনটা। তো আমাদেরকে বলেছে x বিলংস টু হোল নাম্বার, আমাদের কোশ্চেনে বলে দিয়েছে x বিলংস টু হোল নাম্বার। তাহলে এইখান থেকে আমি কি কি বলতে পারবো x এর ভ্যালু? কোশ্চেনে আমাকে বলে দিয়েছে যে x বিলংস টু হোল নাম্বার, আর আমরা পেয়েছি হচ্ছে x ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু -2 হোল 1/4 বাট স্মলার দ্যান 5। তাহলে -2 হোল 1/4 এর পরে হোল নাম্বার অ্যাকচুয়ালি কি আসবে? 0 আসবে, নেগেটিভে কোনো হোল নাম্বার থাকবে না, তাহলে 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে না, বিকজ 5 এর থেকে ছোট, 5 এর ইকুয়াল নয়, x লেস দ্যান 5, নট লেস দ্যান ইকুয়ালস টু 5। এটাকে নাম্বার লাইনে যদি দেখাতে বলে, খুব ইজি, তাহলে 0 এখানে থাকবে, 1 2 3 4 5, এই সব কটা নাম্বার হবে, এদের সবাইকে সলিড করে দাও, আনসার ডান। ওকে, আচ্ছা,
এটা আমরা কোন কোশ্চেনটা করলাম? আচ্ছা, এটা আমরা করলাম হচ্ছে 2014 এর একটা কোশ্চেন, 2014 এর। চলো আরো একটা কোশ্চেন করা যাক প্রিভিয়াস ইয়ারে। ডান তোমার? রাইট ডাউন। -5 multiplied with x minus 9 greater than equals to 17 minus 9x, 17 minus 9x greater than x plus 2। কোশ্চেনে বলে দিয়েছে x belongs to whole number, সরি x belongs to real number, x belongs to real number, এটা আমাদেরকে বলে দিয়েছে। সলভ করো এটা তুমি নিজে। সো দিস ইজ দ্য কোশ্চেন গিভেন। সো ফার্স্ট আমরা কি করব, কেস 1, কেস 1 এ কতটা নেব? কেস 1 এ আমরা এতটা অবধি কনসিডার করে নেব। কেস 2 তে আমরা কোনটা কনসিডার করব? কেস 2 তে আমরা এতটা অবধি কনসিডার করে নেব। মানে ফার্স্ট এর ইকুয়েশনটাকে নিয়ে কেস 1 সলভ করব, সেকেন্ড এর ইকুয়েশনটাকে নিয়ে কেস 2 সলভ করব। সো লেটস রাইট ডাউন -5 multiplied with x minus 9 greater than equal to 17 minus 9x। সো -5 দিয়ে কিন্তু মাল্টিপ্লাই হচ্ছে, -5 into x, so it will be -5x, এগুলো খেয়াল রাখবে। -5 into -9, so minus minus will become plus, 9 5s are 45, greater than equal to 17 minus 9x। x গুলোকে একদিকে নিই, তাহলে -5x, আর এটাকে যদি এদিকে পাঠাবো তো প্লাস 9x, 17 থাকবে প্লাস 45 এদিকে আসছে, it will become -45, -5x plus 9x 4x, greater than equal to, এখানে মাইনাস করতে হবে প্লাস মাইনাসে, 45 গ্রেটার নাম্বার ওর সাইনটা আসবে, আর কত হচ্ছে 28, তাই তো? সো x greater than equals to -28 divided by 4, তাহলে -7 পাচ্ছি। আমি পাচ্ছি যে x greater than equals to -7, মানে x এর ভ্যালু -7 এর থেকে বড় অথবা তার ইকুয়াল। এবারে দেখা যাক কেস 2 থেকে আমরা কি পাই। কেস 2, let's solve case 2। 17 minus 9x greater than x plus 2, x কে এদিকে নিয়ে আসছি, তাহলে -9x minus x, 2 আছে, 17 কে 17 কে এদিকে পাঠালে -70, -9x minus x is -10x, greater than, প্লাস মাইনাসে মাইনাস করতে হবে, -15, এখানে x -15 বাই -10, নেগেটিভ নাম্বার দিয়ে ডিভাইড করলাম, সঙ্গে সঙ্গে সিম্বল চেঞ্জ হয়ে যাবে, মাইনাস মাইনাস ক্যান্সেল, 5 দিয়ে ক্যান্সেল করছি, 5 2s are 10, 5 3s are 15, so x greater than equal less than 3/2, or I can say x less than 1 whole 1/2। তাহলে আমি যদি সলিউশন লিখি কিভাবে লিখবো? সলিউশন লিখলে হয়ে যাবে হচ্ছে x, দেখো x এর দিকে ওপেনিং আছে, তাহলে x এর দিকে ওপেনিং ইকুয়ালস টু -7, এখানে x এর দিকে পয়েন্ট আছে 1 whole 1/2, এটা হয়ে গেল आंसर। ওকে, রিয়েল নাম্বার বলে দিয়েছে, x বিলংস টু রিয়েল নাম্বার। তো এটাকে যদি আমি নাম্বার লাইনে দেখাই, এবারে নাম্বার লাইনে যদি আমাকে দেখাতে বলে তাহলে কি করব? সেম ভাবে ড্র করে নাও সবার ফার্স্টে নাম্বার লাইনটার জন্য। এখানে ধরো 0 দিলাম, -1 -2 -3 -4 -5 -6 -7, ওকে, এইদিকে ধরো আছে 1 2, তাহলে -7 কে আমরা ইনক্লুড করব, নিচ্ছি একে, তাহলে এখানে আমার সলিড সিলিন্ডার, সলিড সার্কেল যাবে, ওকে। এখানে 1 হোল 1/2 এর থেকে ছোট, তাহলে 1 হোল 1/2 কার কার মাঝখানে থাকবে? 1 আর 2 এর মাঝখানে থাকবে, তাই না? 1 হোল 1/2 মানে কি 1 প্লাস 1/2। নাম্বার লাইনের সমস্ত কাউন্টিং আমরা স্টার্ট করি 0 থেকে, তাহলে 0 থেকে 1 তো যাবোই, তারপরেও আরো 1/2 যেতে হবে, মানে 1 আর 2 এর মাঝে রাখবো, তাহলে 1 এখানে আমি মার্ক করে দিলাম, এটা ধরো 1/2, 1 হোল 1/2, আর এখানে আমি দিয়ে দেবো একটা হলো সার্কেল, এর মাঝখানে পুরো জোনটা হয়ে গেল তোমার সলিউশন। ওকে, আই হোপ তোমাদের বোঝা যাচ্ছে জিনিসগুলো। ওকে, আমরা একটু ফাস্ট পড়ছি বিকজ আমাদের রিভিশন হচ্ছে, আমাদের কোচিং এই চ্যাপ্টারগুলো অলরেডি ওভার হয়ে গেছে, তো রিভিশনের জন্য ভিডিওটাও বানানো হয়ে যাচ্ছে, তোমরা বাড়ি থেকে দেখবে, আর অবভিয়াসলি ভিউয়ার্স কাছে আছে, ঠিক আছে, ডান। ওকে, চলো আরেকটা ভিডিও, আরেকটা ইয়ে করা যাক, আরেকটা প্রবলেম। আচ্ছা, এটা কত সালের কোশ্চেন ছিল? আমরা কোনটা করলাম? -5, রাইট? -5 এর কোশ্চেনটা কোথায়? আচ্ছা, এটা হচ্ছে 2023 এর কোশ্চেন ছিল, 2023 এর কোশ্চেন এটা।
বলো বলো। আসবো বলো। হ্যাঁ কি? হ্যাঁ হয়ে যাবে, একদম একদম। আচ্ছা আরেকটা কোশ্চেন দেখো, এটা হচ্ছে 2010-এর কোশ্চেন। আইসিএসসি 2010, রাইট ডাউন। -3 + x less than equals to 8x/3 plus 2 less than equals to 14/3 plus 2x। কোশ্চেনে বলে দিয়েছে x বিলংস টু ইন্টিজার, z দিয়ে দিয়েছে। এখানেও নাম্বার লাইনে ড্র করতে বলেছে আমাদের, ঠিক আছে। একই প্রবলেম, একই প্রসেস। কেস 1 দিয়ে সলভ করে গেল কেস 1 এর পার্টটাকে। তাহলে -3 + x লেস দ্যান ইকুয়াল টু 8x/3 প্লাস 2। তাহলে x একদিকে, তাহলে x মাইনাস 8x/3 লেস দ্যান ইকুয়াল টু 2 আছে, -3 পরে আসছে প্লাস 3। তো ওটাকে যদি সলভ করি কি হয়ে যাবে, এলসিএম হয়ে যাবে 3, এখানে হয়ে যাবে 3x মাইনাস 8x লেস দ্যান ইকুয়াল টু 3 + 2 5। 3x থেকে 8x মাইনাস করছি, প্লাস মাইনাসে মাইনাস করতে হবে, তাহলে 8x থেকে 3x মাইনাস করলে হয় হচ্ছে 5x। এটা বড় নাম্বার তাই জন্য এখানে নেগেটিভ আসবে, তো -5x/3 লেস দ্যান ইকুয়াল টু 5। তাহলে -5x লেস দ্যান ইকুয়াল টু 15। তাহলে তুমি লিখতে পারো x লেস দ্যান ইকুয়াল টু 15 বাই, ইয়েস থ্যাংক ইউ, 15 বাই -5, সিম্বল চেঞ্জ। তারপরে কি লিখবো, x গ্রেটার দ্যান ইকুয়ালস টু -3। এই একটা পার্ট পেয়ে গেল। সেম ভাবে আমরা কেস 2 সলভ করব। কেস 2, ভিডিওটা যদি এন্ড অবধি দেখো তাহলে অবভিয়াসলি সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। মানে যা যা বেসিক জিনিস দরকার একটা প্রবলেম সলভ করার জন্য, হাবি জাবি না বলে একদম টু দা পয়েন্ট স্ট্রিক থেকে জিনিসটা বানানো হচ্ছে। তো বাড়ি থেকে একবার দেখবে, পরে এক্সামের আগে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। না না, করা কেন যাবে না, অবভিয়াসলি করতে হবেই, করতেই হবে, করা কেন যাবে না, তোমরা না করলে কি করে হবে। তো করো, 8x/3 মাইনাস 2x, এদিকে 14/3 থাকবে, প্লাস 2 কে এদিকে নিয়ে চলে আসবো, এটা বিকাম -2। সো 8x/3, আচ্ছা এখানে এলসিএম হয়ে যাবে 3, তাহলে এখানে 8x মাইনাস 6x, এখানে এলসিএম হয়ে যাবে 3, কিছু নেই মানে 1 আছে, এখানে হয়ে যাবে 14, এখানে হয়ে যাবে 3 2 6। তাহলে 8x মাইনাস 6x করলে 2x/3, এখানে হয়ে যাবে হচ্ছে 14 মাইনাস 6 করলে 8/3। এই 3 এই ক্যান্সেল আউট হয়ে যাবে। কেন ক্যান্সেল আউট হলো, বিকজ এই 3 টা যখন এদিকে যাবে মাল্টিপ্লাই হবে, তো অবভিয়াসলি ক্যান্সেল হবে। তাহলে আমি লিখতে পারি 2x লেস দ্যান ইকুয়াল টু 8, এই 2 টা এদিকে আসলে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে আমি লিখতে পারি x লেস দ্যান ইকুয়াল টু 4। হলো, x লেস দ্যান ইকুয়ালস টু 4। তাহলে আমি আনসার কি পাচ্ছি অ্যাকচুয়ালি, এই আর আমি ইয়েস করে দিচ্ছি। তাহলে আমি আনসারে এখানে কি ছিল, তাহলে x লিখলাম, x এর দিকে পয়েন্ট আছে লেস দ্যান ইকুয়াল টু 4, x এর দিকে ওপেনিং আছে গ্রেটার দ্যান ইকুয়ালস টু আছে 3। আমাকে কোশ্চেনে বলেছে x বিলংস টু ইন্টিজার্স, তাহলে -3 থেকে +4 এর মধ্যে কি কি ইন্টিজার্স থাকবে, -3 থাকবে, -2 থাকবে, -1 থাকবে, 0 1 2 3 4। কেননা এখানে লেস দ্যান ইকুয়াল টু আছে, তাহলে 4 টাকেও কনসিডার করতে হবে, -3 টাকেও কনসিডার করতে হবে, ঠিক আছে। এটাকে নাম্বার লাইনে তুমি যদি লেখো তাহলে কিভাবে লিখবে, ধরো এখানে আছে -4 -3 -2 -1 0 1 2 3 4 5। তাহলে সব ভ্যালুগুলোকে নেব, তাহলে আমার এটাও যেমন সার্কেল হবে, এটাও একটা সলিড সার্কেল, এটাও একটা সলিড সার্কেল, সলিড সার্কেল, সলিড সার্কেল, সলিড সার্কেল, সলিড সার্কেল, সলিড সার্কেল, সলিড সার্কেল। ওকে, তাহলে এই ভ্যালুগুলো হচ্ছে আমার আনসারে আসবে। ওকে, বোঝা যাচ্ছে তো, এখান থেকে স্টার্ট করে এইগুলো অবধি, এই সলিড সার্কেল গুলো। এটা 2000 কত কোশ্চেন ছিল এটা সৌমজিৎ? ওকে, না এটা 2023 কোশ্চেন ছিল না, কি বলছো? ইয়েস, এটা ছিল 2010 এর কোশ্চেন, ছিল 2010 এর কোশ্চেন, আইসিএসসি 2010 এর কোশ্চেন। ওকে, সো এনিওয়েজ আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, ঠিক আছে। তো আই হোপ তোমরা যদি ভিডিওটাকে একদম এন্ড অবধি দেখো তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর আমাদের কোচিংটা হচ্ছে মধ্যমগ্রামে, কালীবাড়ির সামনে, যদি মধ্যমগ্রাম এরিয়া থেকে যদি কেউ যদি দেখে থাকো
তাহলে অফলাইন ক্লাসের জন্য অবভিয়াসলি যোগাযোগ করতে পারো। আমাদের ইনস্টাগ্রামে একটা পেজ আছে, দ্যাট ইজ স্টাডি হাব বাই আইআইটিয়ান। আর অবভিয়াসলি ইউটিউবে যদি তোমরা ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, থ্যাংক ইউ।